আসসালামু আলাইকুম কাকা। তুমি চলো। কি করতেছেন কাকা এখানে? এই তো দেখো। কোদাল দিয়ে মাটি সরাচ্ছেন, ও, ক্ষেত সমান করতেছেন। আচ্ছা, আপনি খেতে কি বুনছিলেন কাকা? পাট। পাট বুনছিলেন। আচ্ছা, পাটে আপনি কতদিন পাট বয়স করে আপনি কাটছেন? 3 মাস। 3 মাস বয়স করলেন কাটছেন। আচ্ছা, 3 মাসই রাখতে হয় না আরো আগে কাটলেও কাটা যায়? আগে একটু হয়, আগে একটু আগে বুনলে আগে মানে আরেকটু আগে আগে কাটলেও কাটা যায় তো। সেই তো। আচ্ছা, আপনি যে পাটে কত ডিসিম জায়গা বুনছিলেন এখানে? 40 দিছি। 40 ডিসিম জায়গা বুনছিলেন। আচ্ছা, 40 ডিসিম জায়গায় আপনি কতখানি ভুট্টা এই পাইছেন আর কি, পাট পাট পাইছেন? হইলে তো 10-12 মন হইতো। 10-12 মণ ও হতো। দে হইল কথা। আচ্ছা, মোটামুটি তাও কত কিরকম হয়েছে? 7-8 মন হবো আর কি। 7-8 মণ হবে। আচ্ছা, আপনি যে পাটে কিরকম টাকা খরচা করছেন আমাকে একটু বলবেন? খরচার মধ্যে মনে করেন আল বয়ে গেছে 2000, হ্যাঁ বীজ গেছে 500 টে, হ্যাঁ হ্যাঁ সার দিছি 1 বস্তা। হ্যাঁ। তারপরে ওই তো ইটি করছি, গাছ দিছি, কাটছি। আচ্ছা, মোটামুটি আপনার 8-10 হাজার টাকা খরচা গেছে। কথা গেছে আচ্ছা, 8-10 হাজার টাকা খরচা গেলে আপনি মোটামুটি কত মণ পাট পাবেন বললেন? ধরেন 10 মনই ধরেন। 10 মণ পাট পাবেন। 10 মণ পাটের দাম তো অনেক টাকা। ধরেন 3000 করে গেলে 30,000। 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা, তাহলে তো অর্ধেকই লাভবান হচ্ছে। হ্যাঁ, অর্ধেক হয়। অর্ধেকই লাভবান হচ্ছে। আবার এই কতজনের কাছে শুনি যে কামলা পাটে বেশি জামলা একটা লাভ হয় না। লাভ এর মধ্যে নিজে বাজার যারা খাটতেছে তাকে একটু বেশি হয়, হ্যাঁ, হ্যাঁ। আর কামলা নিয়ে কাজ করতেছে তাকে কম হয়। ও, যারা কামলা টামলা নিয়ে একটু করে করে, তাদের হ্যাঁ। আবার একটু খরচাটা একটু বেশি হয়। আর যারা এগুলো নিজেরা করেন, একটু করে এই তাদের জায়গাটা একটু সমান করতেছি হ্যাঁ, আমি হ্যাঁ। নিজের ক্ষেত নিজে, হ্যাঁ। এনে 1000 টাকা কামলা লাগতো, হুম। তাহলে খরচাটা বেশি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে এখানে দেখছি যে 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 ক্ষেত পেকানো, ঠিক আছে, এখানে আপনি কি বলতে যাচ্ছেন? আবার তো রোয়া দিব যে ধানের, ধানের রোয়া দিবেন। আচ্ছা, হ্যাঁ। কি ধানের মধ্যে যাচ্ছেন? এগুলো বিনা সাত বিনা সার বুনবেন। আচ্ছা, বিনা সারের ফলনটা কিরকম আছে একটু বলবেন? আপনি 5 পারি আহে ডিসি মিলি। আদমন 5 মনে করেন বাট দিন আগে করলে, বাট না দিলে হয়তো 18-19-20 মন হয়। হ্যাঁ হ্যাঁ। 30 ডিসি আদমন 5 পারি করে হয় আর কি। আচ্ছা, ডিসিমেলে মোটামুটি আদমন 5 পাওয়ারি এরকম হয়। হয়। 30-35 হ্যাঁ। 25 কেজি বা আমার- 20 কেজি এরকম করে হয় ডিসিমেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে আপনি খরচা করবেন কিরকম এই ধানে? ধানে? ধানে মনে করেন যে সিকি বাট নিব, হ্যাঁ হ্যাঁ। সিকি বাট নিলে হবে খরচ মনে করেন পাইতে 5-7 হাজার হইবে। পাইতে 5-7 হাজার টাকা খরচ হবে। আচ্ছা, আপনি এই যে পাখিতে মোটামুটি কত কত মণ পাবেন? তাতে মোটামুটি মনে করেন যে 40 ডিসিমে যদি 15,000 টাকা খরচ হয়, তাহলেও তো 25 মন ধান হইলে হবে। 25 মণ ধান হতে পারে আর কি। আপনি এটা টার্গেট করতেছেন? এটা আচ্ছা, আপনার এই যে আনুমানিক কত টাকার এই যে ক্ষেত পেকানোর সময় পর্যন্ত, ক্ষেত পেকানোর সময় পর্যন্ত আপনার কত টাকা খরচা গেছে এই পর্যন্ত? ক্ষেত পেকাইতে গেছে আলের দাম হইলো 60 টাকা ডিসিমিল। হ্যাঁ হ্যাঁ। 4 চার চাষে আপনি 60 টাকা নেবেন, 3 চাষে 45 টাকা নেবেন। 45 টাকা। এখন আপনি 3 চাষ দিয়ে বুনছেন? 3 না, চাষ দিয়ে বুনতাছি, 3 চাষ দিয়ে বুনবেন। আচ্ছা, 3 চাষ দিয়ে বুনলে কি আপনার ধানের আবাদটা কি একটু ভালো হবে? ধানটা কি একটু ভালো হয়? তো না, গলায় আপনার দিলে এই যে পানি তো একটু কম লাগে মনে হয়। পানি কম লাগবে, পানিও কম লাগে। চাষটা একটু বেশি দিলে বাদে পানিও কম লাগে, ধানও একটু ফলনটা ভালো হয়। ধরেন এখন তো আগে আমরা গরু দিয়ে ভালো করে মই দিছি, হ্যাঁ হ্যাঁ। গরু নাঙ্গল দিয়ে মই দিন না, ছোট নাঙ্গল দিয়ে মই দিন না, এইটা হ্যাঁ। এই বর্ষা মাসের দিনে পানিতে করবো না আর কি, বৃষ্টি মিষ্টি হয়। আচ্ছা, আপনার এই যে মোটামুটি এই 40 ডিসিম জায়গা বুনছেন, ঠিক আছে, এখানে কি বোনা শেষ, চারা বোনা শেষ? এটুকু আছে না সবটুকু? এটুকুই আছে আর ওই যে আপনার? বুনতাছে। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে বুনতেছে 40 দিন বিনে দিব। 4 টাকা আপনার 4,000 টাকা। 40 ডিসিম জায়গা বোনা হয়ে গেছে অলরেডি। ওইবো আর কি। আচ্ছা, তাদের তো তাহলে আর মোটামুটি 10 ডিসিম জায়গা আছে, ঠিক আছে, এখানে ও এটা বুনবো, হাঁটবো 10 আর কি। ডিসিম জায়গা আছে, এটা বোনা হয়ে যাবে 2 ঘন্টার ভিতরে হয়ে যাবে। ওই যাবো তাহলে আমরা তো অনেক আগেও যেতে পারবো। বুনা হইলে হয়তো আর বাবু কাম যদি করাম নাইলে তো। আচ্ছা কাকা, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, আল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।